আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা ন্যারেশনের রুলস এ টু জেড শিখতে যাচ্ছি। তো রুলস নাম্বার 1, পার্সন পরিবর্তন। ফার্স্ট পার্সন আই, উই, মি, আস, আওয়ার, আওয়ার্স, মাই, মাইন এগুলোকে ফার্স্ট পার্সন বলা হয়। এগুলো থাকলে সাবজেক্টকে অনুসরণ করবে। সেকেন্ড পার্সন ইউ, ইউর, ইয়োর্স ইত্যাদি থাকলে অবজেক্টকে অনুসরণ করবে। সেকেন্ড পার্সন বলা হয় ইউ, ইউর, ইয়োর্স এগুলোকে। আর থার্ড পার্সন থাকলে কোনো পরিবর্তন হবে না। 2 নাম্বার টেন্স পরিবর্তন। টেন্স পরিবর্তনে এম ইজার থাকলে ওয়াজায়ার, ওয়াজায়ার থাকলে হ্যাড বিন, হ্যাভ হ্যাজ থাকলে হ্যাড, ডো ডাস থাকলে ডিড, ডিড থাকলে হ্যাড প্লাস ভার্ব ফার্স্ট পার্টিসিপল, বিপিপি মানে ভার্ব ফার্স্ট পার্টিসিপল, ক্যান থাকলে কুড, মে থাকলে মাইট, শ্যাল উইল থাকলে উড, তারপর মাস থাকলে হ্যাড টু। তিন নম্বরে এসে কিছু শব্দের পরিবর্তন, যেমন এগুলো ন্যারেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কাম থাকলে গো, দিস থাকলে দোস, দাস থাকলে সো, টুডে থাকলে দ্যাট ডে, হেয়ার থাকলে দেয়ার, লাস্ট নাইট থাকলে দ্য প্রিভিয়াস নাইট, নাও থাকলে দেন, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে, টুমোরো থাকলে দ্য নেক্সট ডে, দিস থাকলে দ্যাট। এরপরে সেন্টেন্স পরিবর্তন। এই সেন্টেন্স পরিবর্তনই হচ্ছে ন্যারেশনের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ সেন্টেন্স না বুঝলে আমরা টোটালি ন্যারেশন করতে পারবো না, ডিরেক্ট সেন্টেন্স থেকে ইনডাইরেক্ট করতে পারবো না। তাহলে চলেন দেখা যাক। 1 নম্বর অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স কীভাবে চিনব? সেই টোল্ড থাকলে কমা উঠে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্সের ড্যাট বসে। অ্যাসার্টিভ সেন্টেন্স চেনার উপায় কি? অ্যাসার্টিভ সেন্টেন্সে শুধু কথা জানানো হবে, যেখানে প্রশ্ন, আদেশ, অনুরোধ কিছু বোঝাবে না। যেমন একদম সিম্পল সেন্টেন্স, হি ইজ এ স্টুডেন্ট, সে একজন ছাত্র, তাহলে এটা শুধু একটা কথা বোঝাচ্ছে, তাই এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। 2 নাম্বার ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সে সেই, টোল্ড বা যে কোনো কিছু থাকলে কমা উঠে গিয়ে আস্কড বসবে। চেনার উপায় হচ্ছে শেষে প্রশ্নবোধক চিহ্ন, কোয়েশ্চন মার্ক থাকবে। এটা ট্রিক্স কি? ইন্টারোগেটিভ সেন্টেন্স মানেই তো প্রশ্ন, তাই না? তো প্রশ্নের উত্তর যদি হ্যাঁ বা না দিয়ে দেওয়া যায় তাহলে ইফ দিতে হবে, আর যদি উত্তর হ্যাঁ বা না দিয়ে দেওয়া না যায় তাহলে প্রশ্নের শুরুতে যে WH ওয়ার্ড দিয়ে প্রশ্ন করা হবে সেটা দিতে হবে। ওকে, এরপরে ভার্বটি ফার্স্ট ফর্ম হবে। যেমন ইন্টারোগেটিভ সেন্টেন্সের একটা উদাহরণ, হাউ আর ইউ। এখানে শেষে যেহেতু কোয়েশ্চেন মার্ক আছে আর শুরুতে যেহেতু WH ওয়ার্ড দিয়ে শুরু, তাই এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখন মোস্ট ইম্পর্ট্যান্ট ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের সময় কমায়ের পরিবর্তে টু অথবা নট টু বসে। চেনার উপায় কি ইম্পারেটিভ সেন্টেন্স? 1 নম্বর আদেশ, উপদেশ, অনুরোধ ইত্যাদি বোঝালে ইম্পারেটিভ সেন্টেন্স হয়। এগুলোর সময় কমার পরিবর্তে টু অথবা নট টু বসে, যেমন অর্ডার টু, অ্যাডভাইস টু ইত্যাদি। 2 ভার্ব দিয়ে শুরু হলে, সেটাও ইম্পারেটিভ সেন্টেন্স, যেমন গো দেয়ার, এখানে গো হচ্ছে ভার্ব। ওকে। 2 নম্বর টেক ইউর বুক, এখানে টেক হচ্ছে ভার্ব। 3 নম্বর লেট দিয়ে যদি কোনো বাক্য শুরু হয় সেটাও ইম্পারেটিভ সেন্টেন্স। লেটের জন্য প্রপোজড দিতে হয়। লেটের সময় কমায়ের পরিবর্তে ড্যাট হয়। লেটস বা লেটাস আসলে দুইটাই একই শব্দ, কিন্তু লেখার সময় এইটা দুইভাবে লিখে, তাই দুইভাবেই লিখলাম। লেটস বা লেটাস দিয়ে বাক্য শুরু হলে তখন ভার্বের আগে শুড দিতে হবে। যেমন একটা উদাহরণ দেখি, হি সেইড লেটস গো আউট ফর এ ওয়াক। তাহলে এটা ডিরেক্ট স্পিচ, এটাকে ইনডাইরেক্ট কীভাবে করব? হি, তাহলে লেট দিয়ে যেহেতু বাক্য শুরু হয়েছে লেটস দিয়ে, তাহলে কি বলছিলাম? প্রথমে প্রপোজড দিতে হবে, তাহলে প্রপোজড, তারপর কমার পরিবর্তে ড্যাট, এটা দিলাম, হি প্রপোজড ড্যাট। তারপরে এখানে যেটা অবজেক্ট থাকবে, অবজেক্ট এটাকে লিখতে হবে দে। তারপর কি বলছি? ভার্বের আগে শুড দিতে হবে, তাহলে এই যে শুড, দে শুড গো আউট ফর এ ওয়াক। হ্যাঁ, তবে মনে রাখবেন এগুলা লেটস বা লেটাস দিয়ে বাক্য শুরু হলে তখন হবে এই নিয়মটা। এই যে প্রপোজড, তারপরে শুড, এগুলা লেটস দিয়ে শুরু হলে তখন। কিন্তু লেটস বা লেটাসের পরিবর্তে লেট হিম অথবা লেট দেম অথবা লেট মি দিয়ে বাক্য শুরু হলে তখন প্রপোজডের পরিবর্তে বাক্য অনুযায়ী অর্ডার্ড, অ্যাডভাইস, রিকোয়েস্টেড, ড্যাট ইত্যাদি হবে। আর শুডের পরিবর্তে ওই যে আমরা প্রপোজডের জন্য শুড দিয়েছিলাম একটা ভার্বের
আগে, তো এই শুডের পরিবর্তে শুড বি অ্যালাউড টু দিতে হবে, শুড বি অ্যালাউড টু দিতে হবে। যেমন উদাহরণ দেখি, দ্য টিচার সেইড লেট হিম ইন্টার দ্য ক্লাস, দ্য টিচার সেইড লেট হিম ইন্টার দ্য ক্লাস, তাহলে এখানে লেট হিম দিয়ে বাক্য শুরু হয়েছে। তাহলে এটা ডিরেক্ট স্পিচ ইনডাইরেক্টে কীরকম হবে দেখেন, দ্য টিচার, আচ্ছা শিক্ষক ছাত্রকে কি কখনো মানে অনুরোধ করবে? অনুরোধ তো করবে না, নিশ্চয়ই আদেশ দিছে, আদেশ করছে। তাহলে দ্য টিচার অর্ডারড ড্যাট, অর্ডার দিলাম, তারপর ড্যাট দিলাম, তারপর হি, এই যে মানে অবজেক্টটাকে আমরা লিখব, তারপরে ওই শুডের পরিবর্তে কি বলছিলাম, শুড বি অ্যালাউড টু লিখতে হবে। তাহলে হি শুড বি অ্যালাউড টু ইন্টার দ্য ক্লাস, বাকি অবজেক্টটা লিখে দেবো ইন্টার দ্য ক্লাস। আরেকটু উদাহরণ, হি সেইড লেট মি ডু দ্য ওয়ার্ক, আমাকে কাজটা করতে দাও। তাহলে এটা ডিরেক্ট স্পিচ আছে, এটাকে ইন্টারেক্টও করবো কীরকম, হি, আচ্ছা করতে দাও বলছে না, তাহলে অনুরোধ করছে, হি রিকোয়েস্টেড দ্যাট, হি রিকোয়েস্টেড দ্যাট হি, তাহলে আমরা বলছিলাম অবজেক্টকে মানে সাবজেক্ট এটা লিখবো এখানে মি, যেহেতু সে এই সাবজেক্ট, তাহলে সেটা লিখবো হি। তারপর লেট মি এর জন্য শুড বি অ্যালাউড টু, লেট মি এর জন্য শুড বি অ্যালাউড টু, লেটস এর জন্য কিন্তু শুড, লেট মি আর লেট দ্যাম এগুলোর জন্য কী হবে, শুড বি অ্যালাউড টু। তাহলে হি শুড বি অ্যালাউড টু ডু দ্য ওয়ার্ক। 4 নম্বর, চেনার উপায় কি, ইম্পারেটিভ সেন্টেন্স এ আদেশ উপদেশ অনুরোধ বোঝা না গেলে টুল দিয়ে দিব, সাধারণভাবে টুল দিয়ে দিলেই হয় যদি আদেশ উপদেশ অনুরোধ কিছুই বোঝা না যায়। আর তখন কমের পরিবর্তে টু অথবা নট টু হবে, যেমন হি সেইড টু মি ওপেন দ্য ডোর, এটা একটা ডিরেক্ট স্পিচ। তাহলে এটাকে ইনডাইরেক্ট করলে কীরকম হবে, হি টোল্ড মি টু, কমার পরিবর্তে কী হয়েছে রে, কমার পরিবর্তে টু ওপেন দ্য ডোর। তারপরে এখন অবজেক্টিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স কীরকম হবে, অবজেক্টিভ সেন্টেন্সে কমায়ের পরিবর্তে ড্যাট বসবে। অবজেক্টিভ সেন্টেন্স চেনার উপায় একদম সোজা, প্রার্থনা আশা ইচ্ছা ইত্যাদি বোঝালে অবজেক্টিভ সেন্টেন্স হয়। সাধারণত মে দিয়ে শুরু হয় আর সেইডের পরিবর্তে উইশড প্রেড বসে, যেমন হি সেইড মে ইউ সাকসিড। এরপরে তাহলে এটা ডিরেক্ট স্পিচ, এটাকে যদি ইন্টারেক্ট করে তাহলে কীরকম হবে, হি প্রেড দ্যাট আই মাইট সাকসিড। এরপরে এক্সক্লেমেটরি সেন্টেন্স, যেটা নিয়ে অনেক কনফিউশন থাকে সাধারণত ন্যারেশনের মধ্যে, চলেন সহজভাবে শেখা যাক। এক্সক্লেমেটরি সেন্টেন্সে কমায়ের পরিবর্তে ড্যাট বসে। চেনার উপায় কি, সাধারণত ওয়াট অথবা হাউ দিয়ে শুরু হয়। অবাক, আনন্দ, দুঃখ, অনুভূতি ও আকাঙ্ক্ষা প্রকাশ করে। বাক্যের শেষে এক্সক্লেমেশন মার্ক তথা আশ্চর্যবোধক চিহ্ন থাকবে, সাধারণত সেইড দিয়ে করা হয়। এখানে কিন্তু সেইডের পরিবর্তে ওই টোল্ড, রিকোয়েস্টেড এরকম বোঝায় না, ডাইরেক্ট সেইড দিয়েই করা যায়। তবে বক্তা যদি অবাক, আনন্দ, দুঃখ, অনুভূতি প্রকাশ করে কথা বলে তখন এক্সক্লেমড উইথ জয় যদি আনন্দ দিয়ে কথা বলে, সৌর দুঃখ দিয়ে কথা বলে, অবাক হয়ে কথা বলে ওয়ান্ডার, সারপ্রাইজ মানে যদি আশ্চর্য হয় তখন সারপ্রাইজ ইত্যাদি হবে। যেমন উদাহরণ কি, হি সেইড হোয়াট এ বিউটিফুল ডে ইট ইজ। তাহলে এটা কীভাবে বুঝবো, এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, শেষে এক্সক্লেমেশন মার্ক আছে আর শুরুতে ডাব্লিউএস দিয়ে শুরু হয়েছে, কেমন হোয়াট দিয়ে শুরু হয়েছে। তাহলে এটা ডিরেক্ট স্পিচ। ইনডাইরেক্ট কীরকম হবে, হি সেইড ড্যাট, কমার পরিবর্তে ড্যাট, আর সেইটের বদলে সেইটি থেকে গেছে, এখানে পরিবর্তন হয় না, হি সেইড ড্যাট। অবজেক্টকে আগে আনবো ইট, ইজটাকে ওয়াজ করবো, অ্যামিজার থাকলে ওয়াজ হয়, আমি ওইখানে শুরুতেই বলছিলাম অ্যামিজার থাকলে ওয়াজ হয়, তাহলে ইজের পরিবর্তে ওয়াজ, ইট ওয়াজ এ বিউটিফুল ডে, অবজেক্টটা লিখে দিছি। তাহলে এইভাবেই ন্যারেশন করবো আমরা রুলসের সময়। এখন রুলস শেখাচ্ছি, যখন এক্সারসাইজে যাব তখন ইজিলি বুঝতে পারবেন। রুলসগুলো কিন্তু একদম মুখস্থ করে ফেলতে হবে। 2 নম্বর উদাহরণ আরেকটা দেখি, হি সেইড হোয়াট এ স্ট্রেঞ্জ প্লেস ইট ইজ। তাহলে সে বলল কীরকম আশ্চর্য জায়গা এটি। এটা ডিরেক্ট স্পিচে আছে, এটাকে ইনডাইরেক্ট করলে কীরকম হবে, হি এক্সক্লেইমড। আচ্ছা এটা একটা আশ্চর্য হয়ে বলছে না, তাহলে ওয়ান্ডার, আশ্চর্যের ইংরেজি কি, ওয়ান্ডার। হি এক্সক্লেইমড উইথ ওয়ান্ডার দ্যাট ইট ওয়াজ এ স্ট্রেঞ্জ প্লেস। হি এক্সক্লেইমড উইথ, এখানে যেহেতু সে আশ্চর্য হয়ে বলছে, হি এক্সক্লেইমড উইথ ওয়ান্ডার, বলছিলাম এক্সক্লেইমড উইথ হবে যদি বক্তা অনুভূতি, অবাক হওয়া বা আশ্চর্য হওয়া এরকম কিছু বোঝায়, অবাক হয়ে বলছে না, তাহলে হি এক্সক্লেইমড উইথ ওয়ান্ডার দ্যাট, কমার পরিবর্তে দ্যাট হয়েছে, ইট হয়েছে, তারপর অ্যামিজাদের বদল ওয়াজ হয়, ইট ওয়াজ এ স্ট্রেঞ্জ প্লেস। এই বাকিটা বসে দিছি। ওয়ার্ডটা কিন্তু আর থাকবে না, ওকে, ওয়ার্ড থাকে না, ওয়ার্ড হাউ এগুলো থাকবে না। আশা করি বুঝতে পারছেন। এরপরে এটা পার্ট 2, পার্ট 3-এর মধ্যে আমরা এক্সারসাইজ করবো ডাইরেক্ট। ততক্ষণে রুলসগুলো শিখে ফেলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।